আসসালামু আলাইকুম। হইন্দরিতে জকিগঞ্জর এক বইন রেলিয়ে সোশ্যাল মিডিয়াত খুব বেশি মাতামাতিওর তানোর উদ্দেশ্য আমার এই ভিডিও বইন নিরাশ উন্নয়ন আপনার গুনার কারণে আল্লাহর রহমত থাকি নিরাশ উন্নয়ন কথা আমার নাই আল্লাহ নিজে কইরা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا আল্লাহ সব গুনাহ মাফ করেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সব গুনাহ মাফ করেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন যারা আদম সন্তানের সব আদম সন্তান গুনাহগার আর গুনাহগারের মাঝে সবথেকে বেস্ট হইল কি যারা তওবা করে এখন আমার বাথরুমের ভিডিও ভাইরাল হইছে না করি আমি বালা মানুষ আর আপনারটা ভাইরাল হয়ে গেছে আপনার বাদ নয় অবশ্যই আপনি যে গুনাহ করছেন এটা মেজর কিন্তু আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ নন একজন রসুল্লাহ সাল্লাহ সময় একজন ওলা জিনা করিয়া রসুল্লাহ সাল্লাহ কাছে আইসলা আইয়া কইছেন যে আমি ওলা জিনা করছি আমি জিনা করি আমি প্রেগনেন্ট হয়ে গেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামে কইছেন যেবেলা বাচ্চা জন্ম হইব তখন আইও তো বাচ্চা জন্ম হওয়ার সময় জন্ম হওয়ার পরে আইসন এরপরে কইছেন যেবেলা বাচ্চা দুধ খাওয়া ছাড়বো এসুক আইও তো দুধ খাওয়া ছাড়ার পরে যেবেলা গেছেন এতটুকু টানতে নিয়ে ফাত্তর মারিয়ে মারা হয়েছে তো ফাত্তর মারিয়ে যেবেলা মারা হয়েছে তখন গিয়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যে পাত্তর মারছেন একটা মারা পরে তার উপরে সিটা তার ও বেটির সিটা ইয়া পড়ছে তার শরীরের মাঝে তাই একটু গিন্না করছেন ও বেটির সিটা ইয়া আমার শরীরে পড়ছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কইছেন তুমি তাই নিলা গিন্না করিও না ই মহিলা জেলা তওবা করছে আল্লাহ গেছে যদি সারা মদিনা মানুষে জিনা করে আর পরেও যদি যদি করতে আর ই তওবা হইতো সবর গুনাহ আল্লাহ মাফ করে দিলাম তোর নিরাশ হওয়ার কোনটা নাই আপনি একজন আল্লাহর কাছে নিরাশ হয়ে আপনি এই যে গুনাহ করছেন আপনি কোনো মানুষের হক মারিয়া করছেন আপনি খুবই অন্যায় একটা কাম করছেন কিন্তু আল্লাহ কোনো মানুষের হক মারছেন না ইটার কারণে আপনি যদি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করেন আল্লাহ আপনার নিশ্চয়ই মাফ করবা আল্লাহ ওয়াদা করছেন মাফ করা আল্লাহ কোরআন আল্লাহর ওয়াদা সত্য আপনি আপনি মাফ পাইবা মানুষে দকা আপনি যদি আইস তওবা করেন খালিস আল্লাহ লগালগ আপনি মাফ করে লইতে পারেন মাফ করার পরে আপনারে লইয়া যারা মনে একটা সোশ্যাল মিডিয়াত মাতামাতি করা সারায় যত সময় মাফ হয় সবে গুনাহগার হইরা মাতামাতি আপনার গুনারে এক্সপোজ করার লাগে আপনারে এক্সপোজ করার লাগে সব গুনাহগার হইরা আর কিয়ামতের দিন আপনি সবে আপনারে সওয়াব দিয়া জান্নাতে যাইতে হইব যদি আপনি মাফ না করেন তো আপনি নিরাশ হইবা না আপনি সব গুনাহগার সৌরর সিন আপনারও আপনার এই যে গুনাহ যে এক্সপোজ হইছে ওয়ার কারণে হয়তো আল্লাহর কাছে মাফ চাইছেন ওটাও হয়তো আপনার বালাই ওটার কারণে আপনি যে তওবা করবা আপনার আল্লাহ দিনের পথে আনতে পারেন আনার কারণে আপনি জান্নাতে যাইতে পারেন আপনার নিরাশ হওয়ার কোনটা নাই ওই গেছে দ্যাটস ইট আপনি একটা এক্সাম্পল সেট করো আপনি আল্লাহর প্রতি এমন ভাবে ফিরিয়ে আঁকা যেটা মানুষে একটা এক্সাম্পল হয়ে থাকে এখন যারা আপনারা লইয়া চিৎকার করে আশ্রমশা তারা আপনার উম্মার বইন হিসাবে তারা অ্যাকসেপ্ট করেন না আমরা বইলাম গিয়া মক্কার ইমাম আমরা আর কোনো গুণা নাই আমরা আর কোনো কেউ কোনো জিনাত লিপ্ত নাই তো জিনা জিনা তাকি বড় গুণা আমরা সমাজও ওর মানুষ করের জিনা তাকি আরো বড় গুণা ওপেনলি দুইটার গুণাও মনে করেন না কয়জন কয়জন মানুষ আছে যেন পাঁচ ওয়াক্ত নমাজ পড়ে ওপেনলি নমাজ ত্যাগ করা আছেন আমরা সমাজও কিন্তু একটা কেউ কোনো জিও মনে কিন্তু একটা আরো জিনা থেকে আরো বড় গুণা কিন্তু একটা কেউ গুণা হিসাবে মনে করেন না তো আপনার লগে যে একটা হয়েছে আপনি নিরাশ হইবেন না আপনি আল্লাহর কাছে তওবা করক্কা
আর যারা আপনারা লই আপনার উম্মার বইন উম্মার যদি বইন মনে করতে মানুষে তে আপনার ই খামে ফয়লা কথা লিখতে তো ভাইরাল করা কোনটা নাই। সেকেন্ড কথা হইল কি আপনারে লইয়া মানুষে দুঃখ প্রকাশ করলো যে আমার একজন উম্মার বইন রাইজ এই অবস্থা। মানুষে আপনার উম্মার কোনো বইন মনে করেন না, কেউ মনে করেন না, আমরা মনে করি না। সবে আমরা আপনার লিয়া ভিডিও ভাইরাল হওয়ার খুব আশা আসি ওর, ঠিক আছে, বাথরুমও গেছেন, কিন্তু আমার বাথরুমের একটা প্রকাশ হইছে না করতে আমি বালা মানুষ, আপনার গই গেছে আপনি বাদ মানুষ। অবশ্যই আপনি যাত্রা করছেন একটার একটা একমাত্র আল্লাহ মাফ করতে আপনার, কিন্তু মানুষের একটা কোনো মানুষে আপনার কোনো মানুষের হক আপনি মারিয়া হয়েছেন না। আল্লাহ মাফ করিলে কোনো মানুষে আপনারে বাদ হওয়ার যে যে মানুষে আপনার লিয়া মাতিব সব গুণাগার হইব। আপনার লিয়ে যায় কিবত করবো, যে আপনার গুনারে যত বেশি চড়াই দিব আপনার আপনার এগো আপনার তারার খাতা দিকটা আপনার জমা হইব। আর আপনি এর কম্পনসেশন পাইবা কিয়ামতের দিন। তো আপনি যে একটা করছেন আপনার নিরাশ হইবা না। আপনি আপনার আল্লাহ কাছে তওবা করক্কা, তাহাজ্জুদ পড়ক্কা। আল্লাহ যখন প্রমিস করছেন, আল্লাহর প্রমিস সত্য, একটা লিয়া কোনো সন্দেহ নাই। আপনারে কেউ যে যে সাথে হোক আপনি মনে রক্ষা ওটার কারণে আপনি আপনার লাইফ চেঞ্জ করলিতা, আর ওটার কারণে আপনি হেদায়ত পাইতা। আর ওটা ওটা ও যদি আপনি লাইফে সফলতা কিতা, যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতও দাখিল হইতে পারেন, ওটাও সফলতা। আর কোনো সফলতা নাই। আর যত সফলতা মানে লাইফ দুনিয়ায় মান সম্মান কোনটা ম্যাটার হয় না। আপনি মরিয়ালে কোনটা ম্যাটার করতো না, আপনি কত সম্মানী আসলা না সম্মানী আসলা কোনটা ম্যাটার করতো না। তো আপনার যে একটা হয়ে গেছে হয়ে গেছে, শেষ। আপনি একটা তাই শিক্ষা লইয়া আপনি আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরিয়া হাক্কা। আর যারা বাইয়ে নকলরে এই জিনিস লইয়া টিটকারি আশা মস্করা কররা আল্লাহর ওয়াস্তে বাধ্যক্কা। এই আমরার এক বইন, আমরার এক মুসলমান বইন, একটা আমরা এই জিনিসে আমরার অন্তর অন্তর কাফিত আছিল যে আমরার এক বইন। চিন্তা করো আপনার কোনো বনের ইলা কোনো জইলে কিলা লাগলো না। তো আমরা আশা করি সবে এর থেকে শিক্ষা নিয়া আল্লাহর রাস্তায় সবে আমরা ফিরিয়ে আইতাম। আর এই বইন আল্লাহর রাস্তে আপনি সুরের কথা শুনবা না, আল্লাহর আল্লাহর দিকে ফিরিয়া আক্কা, অন্য কোনো রাস্তায় যাইবে না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।